বাংলাদেশে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, এই নির্বাচনকে জেল পূর্ণ মূল্যে অনুষ্ঠিত করতে হবে বন্ধুরা। পাশাপাশি আমাদেরকে যুক্ত রাজনীতি এবং যুক্ত হামলার ক্ষেত্রে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। এই শরীফ ওসমান হাদির উপরে হামলার আসামিদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ গ্রেপ্তার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক সাধারণ সম্পাদক যুব আন্দোলনের পুরোদা জনাব আব্দুল মোনায়েম মুন্না। জনাব আব্দুল মোনায়েম মুন্না। কথা বলতে চাই। আজকে বাংলাদেশে যখন নির্বাচনী ট্রেন চলতে শুরু করলো, ঠিক তখনই হঠাৎ একটি বজ্রাঘাত জুলাই আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা, এটা কিন্তু অনেক পুরনো ষড়যন্ত্রের একটি জাল মনে হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দীর্ঘ ১.৫ যুগ বাংলাদেশে একমাত্র বিএনপি এবং তার সর্ববৃহৎ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠন রাজপথে থেকেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের দেশ বিক্রির ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সার্বক্ষণিক মাঠে ছিল। তারই ধারাবাহিকতায় যখন জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রত্যেকটি গণতান্ত্রিক দলকে জুলাই আন্দোলনে মাঠে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং একটি পর্যায়ে উনি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, জুলাই আন্দোলন সফল হওয়ার পরে বিএনপি কিন্তু এটার একক দাবিদার কোনদিন হয় নাই, হওয়ার চেষ্টা করে নাই। বিএনপি কিন্তু সর্বক্ষণ জনগণকে এই কৃতিত্ব দিয়ে সাধারণ ছাত্র জনতাকে এটার কৃতিত্ব দিয়েছিল। আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা মেধাবী নেতৃত্ব সাবেক ছাত্রতা নুর ইসলাম নয়ন, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব রবুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সাবেক ছাত্রনেতা যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের নির্বাচনী ট্রেন যখন চলতে শুরু করল, তখন ষড়যন্ত্র এবং বারুদের গন্ধ কিন্তু একাকার হয়ে গেল। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। জনাব তারেক রহমান বলেছিলেন, পরাজিতরা যদি বিজয়ীদের হাতে নিরাপত্তাকে, সেটাই বিজয়ের আনন্দ। আমরা কিন্তু বাংলাদেশে এই অভ্যুত্থানের পর, গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু বাংলাদেশে আমরা এমন ভাবে রাজনীতি করছি, মানবিক রাজনীতি করছি, মানবতার রাজনীতি করছি। আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই। এই যে সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু যুবদল রাজপথে থেকে মোকাবেলা করবে। রাজনীতিকে আমরা, অপরাজনীতিকে আমরা সংগ্রামের রাজনীতি দিয়ে মোকাবেলা করবো।
দুপুরে একজন সংসদ সদস্য প্রার্থীর উপর হামলা হলো, দিনের রাতে আমি পুলিশ প্রশাসনের কাছে এটার জবাব চাই। এই হাজির হত্যাচেষ্টার এই অপচারীটাকে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি আছেন, আমি আইজিপি কাছে এটার ব্যাখ্যা চাই। এখনো পর্যন্ত কেন একটি আসামিও গ্রেপ্তার করতে পারলেন না আপনি? এই পদে থাকার সম্পূর্ণ অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে অবিলম্বে এই হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার করতে হবে। আর একটি কথা বলতে চাই, যারা এতদিন গুপ্ত রাজনীতি করেছে তারা এখন গুপ্ত সন্ত্রাস, আওয়ামী সন্ত্রাস একাকার হয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজে এই ঢাকা নির্বাচনী আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী যিনি একজন বর্ষিয়ান জননেতা মির্জা আব্বাস, উনি যখন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে গেল, ওই গুপ্তরা আবারও মব সৃষ্টির চেষ্টা করলো। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? মুরব্বীদের সাথে এই বেয়াদবি আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো বিরোধী কোন মুরব্বী নেতাদের সাথে এই ধরনের আচরণ করি না, কারণ আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। আমাদের নেত্রী আজকে হাসপাতালে চিকিৎসাধীন, সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করছে, কারণ উনি একজন সহনশীল রাজনীতিবিদ ছিলেন। উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকে উনি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করেছি। প্রতিনিয়ত আমরা দেশ নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছি। ঠিক এই মুহূর্তে আরেকজন সহযোদ্ধা, তিনি রাজপথে একজন উচ্চকিত একজন ছাত্র বিপ্লবী, আমার সেই বিপ্লবী ভাই রক্ত জন্য এখন পর্যন্ত পুলিশ এবং এই পুলিশ প্রশাসন একজন সন্ত্রাসীকেও ধরতে পারল না। আজকে আমি মনে করি সকল রাজনীতিবিদ অরক্ষিত হয়ে গেছে। কিছুদিন পূর্বে মিরপুরে আমাদের যুবদলের একজন নেতাকে হত্যা করা হলো, পল্লবীতে গোলাম কিবরিয়াকে, আরো কে কখন বুলেটের তার কেটে আছে আমরা কেউ জানি না। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চাই এই আমাদের আরেক সংসদ সদস্য প্রার্থীকে চট্টগ্রামে খুন করা হয়েছিল, এরশাদুল্লাহকে। আমরা সকল হত্যার অপচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। আমরা আর কোন রক্তপাত দেখতে চাই না। আমরা গুপ্ত রাজনীতি করে নাই, সারা জীবন আমরা জনসাধারণের সাথে মিশে রাজনীতি করেছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি, পরিবার নিয়ে পালিয়েছি, তারপরেও রাজপথ ছাড়ি নাই। আমরা রাজপথ থেকে বেড়ে ওঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, যিনি বাংলাদেশকে ভালোবাসে, নিজের পরিবারকে বিপদে রেখেও স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে তাকে যুদ্ধ করেছিলেন। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কোন গুপ্ত ঘাতক, গুপ্ত সন্ত্রাসীরা বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করতে পারবে না। নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করেছিল। প্রধান উপদেষ্টার দৃঢ় পদক্ষেপে নির্বাচনী মাঠে যখন সমস্ত দল নেমেছে, সেই একই গ্রুপ, সেই একই দল যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তাদের গায়ে যখন জ্বালা ধরে গেছে, তারাই এই সমস্ত গুপ্ত সন্ত্রাসের সাথে জড়িত। আওয়ামী লীগের গুন্ডারা, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে তোমাদের ঠাঁই নাই। তোমাদের সাথে যারা আঘাত করবে তাদেরও কোনো
এই বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না। আমরা রাজপথে থেকেই সকল অন্যায়কে প্রতিরোধ করব। আগামীকাল নয়াপল্টন থেকে আমাদের প্রতিবাদ মিছিল শুরু হবে বেলা 1টায়। আপনারা সকলে আগামীকালের সর্বোচ্চ প্রস্তুতি নিন। পাড়ায় মহল্লায় সজাগ দৃষ্টি রাখবেন। কোন গুপ্ত সন্ত্রাসীদের কোন ঠাঁই বাংলার মাটিতে হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে আমরা আমাদের আজকের এই কর্মসূচি শেষ করলাম। সকলকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে সকল মিডিয়ার ভাইদের প্রতি আমাদের এই বার্তা রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।